নবীজির নূর কেমন ছিল। এক ছিল ইউসুফের সৌন্দর্য, এক ছিল নবী মুস্তাফার চেহারায়ে আনোয়ার। নবীজির সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি একদিন চাঁদের দিকে দেখলাম, চাঁদের দিকে দেখলাম, চাঁদের দিকে দেখলাম, আরেকদিকে নবী মুস্তাফার চেহারায়ে মুস্তাফা, চেহারায়ে ওয়াত্তুহা, চেহারায়ে আনোয়ারের দিকে দেখলাম। কিন্তু আমি দেখতে পেলাম ওই চাঁদের থেকেও হাজার বেশি গুণ সুন্দর ছিল নবী মুস্তাফার চেহারা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী বলতে লাগলেন, নবীজির চেহারা চাঁদের আলোর থেকেও বেশি সৌন্দর্য। হযরতে ইউসুফের সৌন্দর্য কেমন ছিল? হযরতে ইউসুফ ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নয়নমণি, আর নবী মুস্তাফা হলেন আমার আল্লাহর নূর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মাশুক ছিল, জুলাইখার মাশুক ছিল, আর নবী মুস্তাফা হলেন রব্বুল আলামিনের মাহবুব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল ছিল, আশিক ছিল শুধুমাত্র জুলাইখা, আর নবী মুস্তাফার নূরের জন্য, নবী মুস্তাফার জন্য গোটা খুদার খুদাই কুরবান। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ওই মুসা কালিমুল্লাহ যিনি তোর পাহাড়ে গিয়ে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যিনি 40 দিন 40 রাত আল্লাহর ইবাদত করত। শুধু তা নয়, 40 দিন রোজা রাখার পরে তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা হতো, কথোপকথন হতো। আর নবী মুস্তাফা হলেন এমন নবী যাকে আল্লাহ পাক দিদার দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়েছেন। ও জিব্রাইল, যাও আমার নবীর দরবারে, আমি আমার নবীকে আমার নিকট দাওয়াত পাঠাচ্ছি তোমার মাধ্যমে, যাতে করে আমার মাহবুব যেন লামকানের খোদার সাথে যেন দিদার করতে আসে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দিদার পাওয়ার জন্য তোর পাহাড়ে যায়, আর খুদ রব্বুল আলামিন নবী মুস্তাফাকে দিদার যাওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ।